গুলমুল জমাইয়া কইলিম আমি একবার আগে বলি বসায় আকিকা সুন্নতের কারণ হলো আপনার বাচ্চার যদি আকিকা দেন, আকিকা সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক আপনার বাচ্চার হায়াতে তৈবা দান করবেন, জেহেনে বরকত দেবেন, যেটাকে আপনারা বলেন জেহেনে যে কিয়ার ফহমে কামিল করে দেবেন। আপনার বাচ্চার অসুখ বিসুখ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে জীবনে আল্লাহ পাক আকিকা সুন্নতের বরকতে হেফাজত করে নেবেন। যাবতীয় বলা মুসিবত বিপদ আপদ ইত্যাদি থেকে আল্লাহ পাকে আকিকা সুন্নতর বরকতে রক্ষা করে লইবা। সুবহানাল্লাহ। তেগু বালা না বাদ কে কে ওর হরুতার বাদ যাওনি তেগু বালা না বাদ সংক্ষেপে কইলে দিদাম কোন দিন? বাচ্চার বয়স যেদিন 7 দিন হবে সেই দিন দেবেন। কোনো মানুষ বলতে পারে হুজুর আমি গরিব মানুষ 7 দিনের দিন পারবো না। শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে, যখন আপনার বয়স বাচ্চার বয়স 14 দিন হবে সেই দিন আকিকা করেন, সুন্নতের সব পাবেন। আর একজন মানুষ বলতে পারেন হুজুর আমি পারবো না। শরীয়ত আবারও কনসিডার করেছে যেদিন আপনার বাচ্চার বয়স 21 দিন হবে সেই দিন আপনার বাচ্চার আকিকা করেন, বিশ্ব নবীজির সুন্নতের সব পাবেন। 3টা কইছি, গুড বেটার বেস্ট। গুড হলে 21 দিন, আরো বালা 14 দিন, সারা থেকে সব বেশ 7 দিনের দিন যদি করতে পারো। 7 দিন পারো না ফাও পিছ লিখেছে 14 দিনের দিন করো, পারো না 21 দিনের দিন করো, আকিকা সুন্নতর সব। একবারে সংক্ষেপ মতিলাই, ছেলে হইলে বকরি দিলে 2টা আর মেয়ে হইলে 1টা বকরি। বুঝা গেছে নি মাসলা পারা? আর অত ফাজিল বুঝার যাইবে না, ও সংক্ষেপ বুঝবলা আকিকার। যত বেশ বুঝবা অত খালি জাবড়া লাগবো আর বেড়া লাগবো। লগে এখন মাত আল্লাহ আসতে আমি বুঝাই কই আর আকিকার মাংস খাইতো কে? আমরা তো এখন আকিকা এখানে আকিকার হইছে না, ফ্যাশন হয়ে গেছে। মাথা খারাপ পাইও না, মুসলমান টেকাওয়ালা হইলে আমরা ফ্যাশনে বার হয়ে যাই। আকিকা হয় এগুলো গরিবর হক আছে, মিসকিনের হক আছে, এতিমর হক আছে, ধনীর হক আছে, মাইজলা মানুষের হক আছে। মাইজলা মানুষ বুঝবানি মানে না বেশ গরিব না বেশ ধনী, এরার হক আছে। কিন্তু এখন এটা ফ্যাশন হয়ে গেছে। তার দারোর বাড়ির মানুষের দাওয়াত দিত না গরিব, তার স্ট্যাটাস ইজ্জত ইমেজ নষ্ট হয়ে যাব। ও বাইরে বাইরে তার লগত ডাক্তার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডস কথা লিয়া বইয়া আকিকার মাংস দিয়ে পার্টি করেন। এটা জাইজ না, টোটালি জাইজ না, এটা গুনাহ গুনাহ গুনাহ। মনে রাখিয়ে মুসলমান, মূলেও কইছি মুসলমানের অন্তর হিংসা থাকতো না। আমার বাড়ির এক প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক। তোমার প্রতিবেশীর মানুষের কাছে যে মানুষ বলা না, এই মানুষ আল্লাহ পাকের কাছে বলা না। প্রতিবেশীর মানুষ গরিব হোক তারে মহব্বত করিও, মায়া করিও, দাওয়াত দিও, নিমন্ত্রণ দিও। দুশ্মন তো আমরা নিজে নিজে বানাই। তার লগে আমার দুশ্মনী কিলা বাড়ে দুশ্মনী বলে আমার বাড়ি পার্টি চলের, বিয়া চলের, আকিকা চলের না, তার লগে আমার দরবার দাওয়াত দিবার খাম নাই, বা সেইবারও খাম নাই, হি বাড়ি বা বইয়া ফেসাবো করবার খাম নাই। আমরার অন্তর ওলাপ যতও তার লগে আমার দুশ্মনী হোক দরবার হোক, তাই না আমার দেখতে পারি না, আমিও তানে দেখতে পারি না। বুঝাই লিখি কইয়ার ও আমার বাড়ি যদি একটা পার্টি চলে, আমি যদি গিচ্ছা করে গিয়া সালাম মুসাফা করিয়া তান বাড়িতে গিয়া মায়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া দাওয়াত দেই যে আল্লাহ আসতে সারার দাওয়াত যাইতা সারারে পাইতাম না গেলে হইতো না, মানুষটাই মনে মনে চিন্তা করবো অত বাদ আমি তার করি আর অত দুশ্মনী করি আর এর বাদেও এই মানুষটা দাওয়াত দের। একদিন না একদিন মানুষের অন্তর আল্লাহ পাকে রহম ঢুকাইয়া দিব, আর দুশ্মনটা কি এমন দুস্ত বনবো জীবনে আর জুদা করা যাইতো না। আমার ব্যবহার গাড়িতে এমনি লেখানি বেটায় আপনার ব্যবহারে বাকি বাজু ঘুরাও আপনার পরিচয়। আমরা ডিস্টেন্স বাড়াই, দুশ্মনের লগে বন্ধুওয়ালা সম্পর্ক করতাম। কেন? নবীজির ব্যবহার ছিল, নবীজির সিফত ছিল, নবীজির গুণাগুণ ছিল। সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিতেন, সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিয়েছেন। এমনকি নবীজি নিজের চরম শত্রু যে তরবারি নিয়ে এসেছে নবীজিকে হত্যা করবে, এই মানুষকেও নবীজি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করা নবীজির সুন্নত, সারা জীবন নবীজি মাফ করে দিয়েছেন। এমন একটা দিন নাই যে নবীজি বদদুয়া করছেন, এলা একটা দিন দেখাইতে পারত না। আমিও মাফ করে দিয়া মানুষের লগে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। আকিকার হক আছে, কোরবানির দিলে মাংস সেম হুকুম আকিকার, কিন্তু আমরা ফ্যাশনে ব্যবহার করতাম না। নবীজির সুন্নত থাকতো, ওলা আমরা আমল করার আদায় করার চেষ্টা করবো। আল্লাহ পাকে তৌফিক দেখ, যেরকম আমিন। করতাম 7 দিনের দিন, পারি না 14, পারি না 21। এখন কইলে হুজুর আমি 21ও পারছি না। ও আস্থা জীবন যে দিন মনে এদিন আদায় করিও ওইব আকিকা, কিন্তু সুন্নতর সব পাইতে নাই। সুন্নতর সব 1 সব কোন সব বলে 1 সুন্নতর উপরে আমল করলে 100 শহীদের সব মিলে। সুবহানাল্লাহ। এই সব পাইতাম না। আকিকা আদায় করবো, আকিকার সব পাইমু। আলাদা বোনাস আর এক্সট্রা অফার হিসাবে যে সুন্নতর সব পাইতাম এগুন পাইতাম না। বুঝা যাননি মার? হ্যাঁ,
ও হইল আকিকার মাত, লগে তোরা মাত আছে ওনা মাতিলেই। আকিকা যেদিন আদায় করবেন 7 দিন 14 দিন 21 দিন, সেই দিন বাচ্চার নাম রাখবেন। নাম কোন দিন রাখো হইতো? আকিকার দিন। এতে 7 দিন হোক আর 14 দিন হোক 21 দিন হোক, মনে রাখবা নাম কোন দিন? আকিকার দিন। আর বুড়ো এলে যদি আকিকা দেন তে হুজুর বুড়ার সময় নাম রাখতাম নি, ওই তো না। আকিকা বুড়ো এলে দিন না, আকিকা দিন 7 দিনের দিন না, 14 দিনের দিন না, 21 দিনের দিন, ওখান মনে রাখলিও। যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার নাম রাখবেন। কি নাম রাখবেন? ছেলে হলে আল্লাহ পাকের সিফতি নামের সাথে নাম মিলাইয়া, আর নবীজির সিফতি নামের সাথে নাম মিলাইয়া এই বাচ্চা ছেলেটার নাম রেখে দেবেন নবীজির সুন্নত। ফুয়াইলে কিলা বুঝবাইছি নি? আল্লাহর সিফতি নামর লগে নবীজির সিফতি নামর লগে জেনারেল মানুষের, সাধারণ মানুষের বুঝতাম না। ফট করে ইমাম সাহেবের দ্বারা জ্ঞান মাদ্রাসার হুজুরগুলোর কাছে আইও, তাই তাই সুন্দর আল্লাহর নাম অর্থ বালা অর্থ দেখিয়া তৈবা। এই নামর অর্থরও দরকার আছে, এখানে কইমু আমি। মেয়ে যদি হয় ভালো ভালো সাহাবিয়া, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত উম্মে সালমা, হযরত হাফসা, হযরত ফাতিমা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে ভালো ভালো সাহাবিয়াদের নামের সাথে মেয়েদের নাম মিলাইয়া রাখা নবীজির সুন্নত। আমরা রাখি দিই রিয়া, টিয়া, বিয়া, কিয়া। ফুরিন্তর নাম রিয়া, রিয়ার নাম রাখা যাইজ না। ইন্না ইয়াসিরার রিয়া আশিরকুন, হদিসে নবীজি ফরমাইতে রিয়া এক ধরনের শিরিক। আর রিয়া খারে কয় বলে মানুষ দেখে যে আমল করইব, আমলের নাম মাত বুঝবাইতে আনি। আপনি তসবি মারো, আস্তা জীবন মারো, কোনো বাধা বিপত্তি নাই, কিন্তু আটি আটি লম্বা লম্বা তসবি লইয়া লিয়া গুড়ো আর গুটিয়া টারায়, একদিন না একদিন আপনার অন্তর তো কব্বরি আইব বলে হেরা মাররা না। আমি তো বাপরে বেটা কম নি, আমি সাব্বাস বেটা মেট্রিক বাস, বাপকা বেটা গাছকা গুটা, আমার তো বাক্কা হেরা থেকে আমি বালাস। খালি যদি ও ধারণাটা অন্তর আইও তা আপনি শিরকি গুনাহ করছো, আর এই গুনাহ তওবায় মাফ হয় না। আবার নয়া গোসল করিয়া ইয়া হুজুরের কাছে ফইলে থেকে মুসলমান হওয়া লাগবো, আকবাজুর জীবন হচ্ছে আপনার। আমলেও অত কঠিন আছে। এর কারণে জুড়াতে অনুরোধ, এই ধরনের নাম মেয়েরার রাখতাম না। আমরা বুধভাই আধুনিক নাম, মুসলমান সকল যুগের আধুনিক। মুসলমান আজকে নয় আধুনিক লাগে না। আমরা বুধভাইছি মনে হয়, আমরা মনে হয় গাদ্দা খাচ্চড় আর হবিষর জাত আসলাম। এখন আমরা নয়া মনে হয় স্ট্যান্ডার্ড হইয়ার আর আধুনিক, আর আমরা ফ্যাশনও উঠিয়ার না। মুসলমান একবারে জন্মগতভাবে আধুনিক। আল্লাহর কসম কইয়া কইয়ার সুবহানাল্লাহ। কিলা ইতিহাস পড়ো, ও দেশের ইতিহাস পড়ো, আলোচনা লম্বই যাব। ও দেশের ইতিহাস পড়ো, পড়লে বুঝবায়। ইতিহাস সাক্ষী আমার ভাইয়েরা, এই দেশের মানুষ কাপড় পরা জানত না। এই আমার মাতৃভূমি ভারতবর্ষের কথা বলছি। এই দেশের মানুষ কাপড় কি বস্তু নাম জানত না, শুনত না, পরা জানত না। বাহিরা থেকে মুসলমান যখন এই ভারতের মাটিতে পা রেখেছেন, মুসলমান এই ভারতের মানুষকে কাপড় পরার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা মুসলমানের অবদান। বাইরা পারস্য আরব কান্ট্রি থেকে মুসলমান সকল ব্যবসা বাণিজ্য তো এই দেশের মানুষে গাছর খাল বিভিন্ন জীবজন্তুর চামড়া সেলাই করিয়া লজ্জা ডাকতো, লেন্টা উলঙ্গ থাকতো না। কিন্তু মুসলমান হলে এই দেশের মানুষের আধুনিক আর স্ট্যান্ডার্ড বানাইছেন। সুবহানাল্লাহ, মুসলমান গাদ্দার জাত নাই, মূল থেকে আধুনিক মুসলমান, আর নয়া আধুনিকও লাগতো না। এই দেশের মানুষ কাগজে লিখা জানতো না। ইটা তো হেদিন বার হইল বা, ইটা হেদিন বার হইছে না নি? বালা ফুন্না মুরব্বী যারা এরা কইতে পারবা আগে বাসর কলম দিলে আসুন, ইলাও মানুষ আমার মনে হয় মজলিসও আসুন। হ্যাঁ, ও তাই না বাড়ি আসুন, আমি পাইছি না, কিন্তু আমার বাবা তারা আব্বা তারা পাইছেন। এই দেশের মানুষ, এই ভারতের মানুষ কাগজ কি বস্তু জানত না, চিনত না। তাহলে লিখতো কি করে, কি কিসে লিখতো? ভারতের মানুষ জীবজন্তুর চামড়াতে লিখত, পাথরে খুদাই করে লিখত, বিভিন্ন পাত্রে লিখত, তাম্র লিপিতে লিখত। আপনারা হরুবেলা পড়েছেন লিপি কাহাকে বলে? লিপি হয় প্রকার ও কি? তাম্রলিপি, শিলালিপি, আরও বিভিন্ন লিপি পাইছ। বাংলা পড়াত লিপি পাইছ না? ও লিপি কারা কয় বলে? তামার পাত খুদাই করিয়া অতাত লিখত, পাথর খুদাই করিয়া কুদি 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 পাথর লিখত, চামড়াত লিখত, বিভিন্ন বস্তুত লিখত। কাগজ বস্তুটা আসলো না, এই বস্তু মুসলমান আবিষ্কার করে ভারতে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দেশের মানুষ, এখন আমরা রাত খানো ঘুমাই, ফালঙ্গ কি মজার, তুষক গদ্দিয়ার তলে বালিশ দিয়ে ঘুমাই। এই দেশের মানুষে ফালঙ্গার তুষক বুঝতেও না। মাটির বিভিন্ন গাছর ফাতা বিছাইয়া সাটি বানাইয়া, সাটি তো এখনো আছে না নি? আর বিভিন্ন জন্তুর চামড়া বেছাইয়া মানুষ সইত। মুসলমান যখন এই ভারতের জমিনে পা রেখেছেন, এই ভারতের মানুষকে
গদিতে তুষকে আরামে ঘুমানোর শিক্ষা দিয়েছেন। এই দেশের মানুষ এখন ভাত খাও কিও, বর্তনও প্লেটও কি সুন্দর সিনেমাটির বর্তন আছে, বইলে কম বালা বর্তন দেখিয়াও ফেটে বুক তাহলেও ফেটে বুক বাড়ি যায়। কম খাইতে আসলো বর্তনের কারণে ধরা বেশ খাইবাই, বালা সুন্দর বর্তন হইলে খাইবাই না ধরা বেশ হাসাও কইয়ার সুন্দর করে সম্মান দিয়ে যদি বালা বর্তন দিয়ে কেউ বাদ দে ফেটে বুক নাই এলেও ফেটে বুক বাড়িব। অরিজিনাল কইয়ার দেখিও কিছু হানির বর্তন দেখিও ফেটে বুক বাড়ে। এই ভারতের মানুষ প্লেটে বর্তনে খাওয়া জানত না, বিভিন্ন গাছের পাতা এখানি খেত। এখনো তো ঈশ্বর দাবর হয়েছে সিন্নিকিয়ত বাটু মারতো না মদরি ভাত্তা আর খোলা ভাত্তা, মদরি ভাত্তা ছিল না নি ইয়াল্লা অত বড় দিন একটা ভাত্তা থাকে ও গাছ তারা কিতা হয় তুমি তাই মদরি ভাত্তা আর খোলা ভাত্তা সিন্নি বাটা হয়। আমরা এই দেশের মানুষ ওলা ভাত্তাত খাইতো, স্ট্যান্ডার্ড আধুনিক আসলো না, মুসলমান হলে প্লেটে বর্তন খাওয়ার শিক্ষা দিছেন সুবহানাল্লাহ। নবীজির সুন্নতর নামে ফ্যাশন আর আধুনিকতা আমরা যাইতাম না, আকিকার মতো আদায় করতাম। ছেলেরার নাম বল্টু বলু, রুবুলু, লম্বা বলু, খলা বলু, দোলা বলু, বাট্টু বলু, যেমনে শুরু করছে ও খালি বলু আর বলু। অরিজিনাল মা নাই নিতে মানুষের নাম নাই নি বেজার হয়ে না কেউ, তার তো দোষ নাই। আমার নাম যদি কেউ রাখিলে বলু তা দুইশ আমার নি, যে রাখছে তার দোষ। আমারও নয় এক বেটার নাম আছিল বোমা, অরিজিনাল মা। আচ্ছা কো স্যার আমি যদি হাইলাকান্দি টাউন ইয়া পুলিশের সামনে বোমা কই তো এছাড়া আমার আর উপায় আসেনি? হ্যাঁ অরিজিনালি বেটার নাম বোমা। আল্লাহর বন্দায় ওটা নাইকুল গাছ সাফ করতে ভরিয়া মারা গেছে, আল্লাহ পাকে শহীদের দরজা নসিব করুক। দেখো আমি মুসলমানের নামই তো হয় না খালা, হ্যাঁ যেমনে খালা রাখা শুরু করছো খালা খজাত খালা রাখের ইটা নাম আল্লাহ আসতে আমি জুড়াতে অনুরোধ করি আর বুঝানি লিখে করি। আমি আসলে ফুর্তি করাত নাই, বুঝানি লিখে করি আর মুসলমানই নাম ইটা নাই। মুসলমানই নাম আল্লাহর সিফতি নামর লগে মিলেই হইতো, নবীজির সিফতি নামর লগে মিলেই হইতো, তাইলে মুসলমান ইসলামী নাম। আর নামটা রাখতাম যেদিন আকিকা দিমু ওই দিন সুন্নত। এর আগে থেকে অন্তত 7 দিন সময় পাইয়ার, 14 দিন সময় পাইয়ার, 21 দিন সময় পাইয়ার হুজুর অকলার লগে হাফিজ চাপ অকলার লগে যোগাযোগ করি না। আমার একটা ছেলে মেয়ে জন্ম নিছি ও মানাইনি, পালা একটা সুন্দর নাম তৈতাম। আর সুন্দর তৈতে ইলা তৈতাম না যেটা খ্রিস্টান আর এহুদ আর নাসারার লগে মিলি যায়, ইলা নামও তৈতাম না। নাম সুন্নতি তৈরি লাভ কি হয়? আগেও কইছিলাম কিয়ামতের দিন আল্লাহ পাকে আমল দিয়ে আমরা ব্যস্ত যাই, মুইলা এক আমরা নাই। আল্লাহ পাকে ওসিলা বাহানা লাগাইয়া বন্দাগুলোর খালি কিছু কিছু আমল তুকাইবা, দেখবা কিগুর আমল সুন্নত বেশ, এগুর তো ফরজ ফেল, ফরজ মানে নামাজে ফেল, ওয়াজিবও ফেল, রোজাত ফেল। তো আল্লাহ কিতা দুজক দিলেই তো নি বাহানা লাগাই লাগাইয়া মুসলমান অকলরে এক ওসিলা লাগাই লাগাই আল্লাহ জান্নাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। ও যে নাম তৈমু বলা নাম কিতাবের মধ্যে লিখেছেন, কোন মানুষের যদি ভালো নাম হয়, এই সুন্নতি নাম হয়, সুন্নতি নামের বরকতে কিয়ামতের দিন কোন মানুষের নাম যখন হবে আহমদ আলী, আল্লাহ পাক বাসখান্দি হযরতকে ডাক দেবেন, সব আহমদ আলী আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাবেন। এক বন্দারে ডাক দিবা, সারা দুনিয়ার আহমদ আলীকে উপস্থিত হয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কইতে পারেন এই আমি তো তোমরা ডাক দিছি না, আমি আমার হো দুস্থ বন্ধুরে ডাক দিছি। তারা কইবা আল্লাহ আপনি তো নির্দিষ্ট করে ডাক দিছো না, কোন আহমদ আলীরে ডাক দিছো? আমার যুবক ভাইয়েরা, নবীজির সিফতি নাম, নবীজির আরেক নাম হলো আহমদ। নবীজির সিফতি নামের সাথে নাম মিলাই রাখো, কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না। নামের বরকতে আল্লাহ পাক লক্ষ লক্ষ মুসলমান পুরুষ মহিলাকে পবিত্র জান্নাতের ফয়সালা করে দেবেন। সুতরাং সুন্নতি নাম লাগবো, বালা সুন্দর নাম রাখো না। কোরআনে কারিমও না আর হাদিসও নামর অভাব নাই। অন্য কয় খালা বল্টু সল্টু ইটা নাম দিয়ে কিতা করতাম? নাম রাখতাম কোন দিন? আকিকার দিন। মনে রাখবা, কারণ পয়েন্ট বলি গেলে বেড়া লাগবো। যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার সমস্ত মাতার চুল খামানি নবীজির সুন্নত। কিতা করতাম? চুল খামাইতাম। মহিলা আগলে কয়েন বেটিনতে চুল খামানির বাদেও হবে নয় বলে কমপ্লিট হয়েছে। নয় কইন আমরা দেশে বেটিনতে ইতা কিছু মানুষ আছে। আপনারা ইতাত নয় নাম আছে নি? আসাও আছে নি? তে তো হৌ সমান হাড়ি বারোয়াত তো বেড়া লাগ গেল। নয় নাই সুজামাত একটা শিয়ান বেটিন আছেন, আকিকা বকরি দি দেন না, মুরগা উতাইলেন আর বাদে কই নগদি নয় করে লিয়ার আকিকা হইতো না, সব পাইতে নাই। আর নয় নাম দিয়ে যদি বকরি একটা নাই 500টাও জব করো তো এইগুন জব করিয়া খাওয়া এন্ড খাওয়ানি দুইটা হারাম, কবিরা গুনাহ। কারণ নয় বস্তুটা ইসলাম ধর্মত নাই, বালা করে বুঝ ভাইও। নবীজি এত সুন্দর বস্তু দিয়েছেন, এটার নামও দিয়েছেন আকিকা। ওগো তুইয়া তুমি নয় করিয়ার যদি নাম দিয়ে যদি বকরি জব করো একটা টাকার সব পাইতে নাই, বরং এগুলো মাংস খাওয়া এবং খাওয়ানি হারাম। নয় নাম মুসলমান ধর্মত নাই।
যেদিন আকিকা দেবেন সেই দিন সমস্ত মাতার চুল খাটা খামানি সুন্নত। খাটা খাটবা না, চুল খাটায় আর খামানি বেশম আছে। আমি সেদিনও গিয়া যদি কই চুল খাটিয়া দে তে হেবালা করে বেলেট দি সারা গুটুলিয়ে দিব নি, তারপরে এনে চুয়াই লিবে বলে আমি খাটিয়া দিতে কইছি বেটা তুমি খামাইলে কেন, আর খামানি কইলে কাঞ্চি লাগাইব নি না। তে খামানি কইতে যেখান বুধবা ওখান হৌ দাড়ি আর মুসর বেলায় বেজারিও না যুবক কইবা বাদে মনে আমরা ঘরে আই জিতরা। হযরতে আয়েশা থেকে হাদিস, নবীজি বলছেন কসসুশ শারিব ওয়াফুল লোহাব, নবীজি বলছেন মুস কাটো আর দাড়ি লম্বা করো। মুস কাটা দাড়ি লম্বা করা নবীজির সুন্নত। খাটা হইতে আমরা কিতা দিব ভাই, কাঞ্চি দিয়া, আর খামানি হইতে বেলেট দিয়া। কিতাবের মধ্যে লিখেছেন যেদিন বাচ্চার আকিকা দেবেন সেই দিন মাতার চুল খামানি সুন্নত। চুল খামানির পরে চুলটা ফালাইবা না, কিতা করতে দিন কলা পাতায় দিয়া রৌদের মধ্যে শুকাইয়া নেবেন, আর পুটলা বেঁধে বাজারে নেবেন, ওজন দেবেন। যতটুকু পরিমাণ ওজন হবে ততটুকু পরিমাণ রূপা আল্লাহর রাস্তাত সদকা করা আরেকটি সুন্নত। হুনার বাইরে গেছে লিয়া গেলে ওজন দিত না, আগে কই দিয়ার যারা বেশি ওজন দেন এরার গেছে যাই হেরা ওজন দিয়া দিব। আর ওজন দেওয়া লাগতো না, এখন মান করিয়া ইতা বাচ্চাইন তোর আমার পরীক্ষা করা আছে 83 টাকা 82 টাকা 100 টাকা 120 টাকা হাইয়েস্ট 150 টাকা তোরা ভাজিলে দিলেই ও টেকার রুফা সদকা করলে আর এক সুন্নত। যদি রুফা দিন না তে ও টেকা 150 টাকা বাচ্চা জন্ম নেওয়ার পরে যেদিন আকিকা আদায় করবা চুল খামাইয়া চুলক নেন গাড়ি লইলে আর ও 150 টাকা বাচ্চার নামে যে আমি চুল খামানি সুন্নত আর বাদে চুলোর পরিমাণ ওজনে রুফা দিতাম আল্লাহর রাস্তাত সদকা করতাম আরেক সুন্নত। আল্লাহ আমি রুফা দিতে পারি না, টেকা দিলে আর তুমি সুন্নতর সওয়াব দিও। ও নিয়ত দিয়েও দিলাও আল্লাহ পাকে আরেক সুন্নতর সওয়াব দিব। আর পদে পদে তোমার বাচ্চার আল্লাহ পাকে জীবনে যত বালাই আছে লেখবো, আর বাচ্চার মুকদ্দর আর নসিব ইতা সুন্নতর উপরে আমলের বরকতে যত বুড়াই আসলো তার খোফালো মুকদ্দর নসিব আল্লাহ ওটা মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। জীবন বাচ্চার হক আদায় করতাম, এটা মা বাবার উপরে ডিউটি। আপনি ছোটবেলা বাচ্চার হক আদায় করো, বড় হইলে বাচ্চায় হক আদায় করবো, মুরব্বী হইবা বাচ্চায় ভুলতো নয়, প্রাণ ভরিয়া বাচ্চায় খিদমত করবো। আল্লাহ তৌফিক দেখ, যেরকম আমিন। বুঝা গেছে নি? লম্বা আলোচনা এরপরে যুবক ভাইয়েরা ওলা সারা জীবন সুন্নত মতো চালিয়ে দিতাম। মূলটাকে যদি তারে আমি সুন্নত মতো শুরু করে দেই তে এমনি ফানি লামামুখা খালি তাও ধরাই দিলে এমনি লামামুখা খালি যাইব না নি, আর উফরে দিয়ে উঠি আইতো না। ওলা সারা জীবন সুন্নত মতো চলতাম। এখন আমরা অন্তাকি তোরা সুন্নত ধরি অন্তাকি। যুবক ভাইয়েরা এইভাবে সমস্ত জীবন নবীজির সুন্নতে রঙিন হয়ে যদি কোনো মানুষ চলতে পারে, নবীজি বলেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের দিন আমার সুন্নতের উপর আমলের বরকতে আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওলা যদি সারা জীবন নবীজির সুন্নত